আরেকটি বিষয়, হজ ফরজ হওয়ার জন্য আরেকটি শর্ত হচ্ছে প্রাপ্তবয়স্ক হওয়া। প্রাপ্তবয়স্ক যদি না হয় তার জন্য হজ ফরজ হয় না। ফরজ হয়? নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোন জায়গা থেকে গমন করতেছিলেন, এমন তো অবস্থায় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে কাফেলার মধ্যে থেকে জিজ্ঞেস করলেন যে আপনি কে? তখন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন আমি হলাম আল্লাহর রাসূল। তখন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে এক মহিলা ছোট এক বাচ্চাকে এরকম উপরে উঠিয়ে বললেন এই ব্যক্তিকে আমরা হজ করাতে নিয়ে এসেছি, এই ব্যক্তির হজকে গ্রহণযোগ্য হবে? তখন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন ওয়ালাকা আজরুন, তোমার এই জন্য তুমি এর প্রতিদান পাবে। সুবহানাল্লাহ। তার মানে ছোট বাচ্চাকে যদি হজ করাতে নিয়ে যাওয়া হয়, যেটা আমরা বিভিন্নভাবে সোশ্যাল মিডিয়ার মাধ্যমে দেখতে পাই, ছোট ছোট বাচ্চারা, ছোট ছোট সন্তানরা হজ করতে গিয়েছে, এই হজের প্রতিদান সে নিজে পাবে না, এই প্রতিদান তার অভিভাবক, তার মা বা তার বাবা পাবে। ঠিক কিনা? নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবী আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন আমি বলতেছি, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতেছেন যে ওয়া আইয়ুমা সাবিয়্যি হাজ্জা বিহি আহলুহু সাবিয়্যান, কোন ব্যক্তি যদি ছোট বাচ্চাকে, সন্তানকে হজ করায় এবং সুম্মা আদরাকা ফাআলাইহি হাজ্জাতুর রাজুল, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন এরপরে যদি সে বুঝমান হয়, সে হজ করার সামর্থ্য রাখে, তখন সে নিজেকে আবার হজ করতে হবে। এজন্য কি করতে হবে? হজ যখন যদি ছোট অবস্থায় যদি কোনো ব্যক্তি হজ করে থাকে, তাকে বুঝমান হওয়ার পরে হজ আদায় করে নিতে হবে। সাহাবায়ে কেরামদের জামানায় দেখা যায় অনেকে ছোট সময় হজ করেছেন। কোন সাহাবী বলেছেন আমি 17 বছর বয়সে হজ করেছি, কেউ কেউ আরো কম বছর বয়সে হজ করেছে, এইরকম অনেক বর্ণনা রয়েছে। এজন্য ছোট ছোট বয়সেও হজ করা যায়, তবে যখন বুঝমান হবে, যখন জ্ঞানবান হবে, তার সামর্থ্য হবে, তখন তাকে আবার পুনরায় হজ আদায় করে নিতে হবে। এটা ইমাম আবু হানিফা এবং অন্যান্য ফুকাহায়ে কেরামদেরও একই মত। এমনি ভাবে হজ ফরজ হওয়ার জন্য আরেকটা শর্ত আছে স্বাধীন হওয়া। দাস ব্যক্তির হজ ফরজ নয় যতক্ষণ না সে স্বাধীন হয়। তবে এই ক্ষেত্রে বিষয় হচ্ছে যদি তার মালিক গোলাম থাকা অবস্থায় তাকে হজ করায়, তার হজ হয়ে যাবে, কিন্তু সে স্বাধীন হওয়ার পরে আবার তাকে হজ আদায় করতে হবে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন আইয়ুমা আবদিন হাজ্জা বিহি আহলাহু, কোন ব্যক্তি যদি দাসকে হজ করে তার হজ আদায় করে নেওয়া হবে। সুম্মা উতিকা ফাআলাইহিল হাজ্জু, তবে তার যদি আবার তাকে মুক্ত করে দেওয়া হয়, দাস ব্যক্তিকে যদি মালিক মুক্ত করে দেওয়া হয়, ফাআলাইহিল হাজ্জু, তার জন্য আবার হজ আদায় করা কর্তব্য হয়ে যাবে। সুবহানাল্লাহ। এজন্য দাস থাকা অবস্থায় মালিকের নেতৃত্বে যদি হজ আদায় করা হয়, এটা হজ আদায় করতে পারবে, কিন্তু যখনই স্বাধীন হয়ে যাবে তখন তাকে আবার পুনরায় হজ আদায় করে নিতে হবে। হজ ফরজ হওয়ার আরেকটি শর্ত হচ্ছে কি? সামর্থ্য থাকা এবং সক্ষমতা থাকা। সামর্থ্য আছে কিন্তু সক্ষমতা নাই, এরকম হয় কি হয় না? হয় না? যেমন এই ক্ষেত্রে কয়েকটি প্রকার রয়েছে। এক নম্বর প্রকার হচ্ছে দৈহিক সামর্থ্য থাকা। যেই ব্যক্তির টাকা পয়সার সামর্থ্য রয়েছে কিন্তু দৈহিক সামর্থ্য নাই, সেই ব্যক্তির কি নিজের হজ করা ফরজ হয়েছে? হজ ফরজ করা হয়নি, কিন্তু ওই ব্যক্তির পক্ষ থেকে আরেকজনের মাধ্যমে বদলি হজ আদায় করে নিতে হবে। ঠিক কিনা? নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে অসংখ্য সাহাবায়ে কেরাম এসে জিজ্ঞাসা করলেন, হে আল্লাহর রাসূল, আমার বাবা অসুস্থ, কিন্তু বাবার সম্পদ রয়েছে, এখন
তার পক্ষ থেকে কি আমি হজ আদায় করে নিতে পারি? তখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হ্যাঁ, তুমি তার পক্ষ থেকে হজ আদায় করে নিতে পারো। তুমি তার পক্ষ থেকে হজ আদায় করে নিবা, বদলি হজ আদায় করে নিতে হবে। এমনি ভাবে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, হুজ্জা আন আবিকা ওয়া আতামার, তোমার বাবার পক্ষ থেকে হজ আদায় করে নিবে এবং তুমি তোমার বাবার পক্ষ থেকে উমরা আদায় করে নিবে। এজন্য বদলি হজ এটা জায়েজ রয়েছে, কারো পক্ষ থেকে হজ আদায় করে নেওয়া যেতে পারে। আরেকটা প্রকার রয়েছে দৈহিক সামর্থ্য রয়েছে, মানে শারীরিক সামর্থ্য রয়েছে, শারীরিক দিক থেকে পারে কিন্তু আর্থিক সামর্থ্য নাই। এরকম আছে কি আছে না? আছে না? অনেক আছে। আপনি আমি সামর্থ্য রাখি শারীরিক দিক থেকে হজ করতে যাওয়ার, কিন্তু আর্থিক দিক থেকে হজ করতে যাওয়ার সামর্থ্য রাখি না। এই ক্ষেত্রে ইসলাম নির্দেশ দেয়নি যে আপনাকে ঋণ করে হজ করতে যেতে হবে। ঋণ করতে করে হজ করা ইসলাম ফরজ করেনি। এই ক্ষেত্রে আপনাকে ঋণ করে হজ করার দরকার নেই, এটা আপনার জন্য ফরজ নয়। এই প্রকারে আরেকটি প্রকার রয়েছে যে কোনো মহিলার হজ ফরজ হয়ে গেছে, টাকা পয়সা সামর্থ্য রয়েছে, কিন্তু সেই ব্যক্তি মাহরাম ব্যতীত হজ আদায় করে নিতে পারবে না। সেই ব্যক্তি মাহরাম ব্যতীত হজ করা তার জন্য নিষেধ, সে অক্ষম। এই ক্ষেত্রে সেই ব্যক্তি অক্ষম। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই ক্ষেত্রে নিষেধ করে দিয়েছেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করলেন যে আমার স্ত্রীর হজ, তার সামর্থ্য রয়েছে হজ আদায় করার জন্য। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তাহলে তুমি তোমার স্ত্রীর সাথে হজ আদায় করো। অন্য বর্ণনা রয়েছে ইনতালিক ফাহুজ্জা মা ইমরাতুক, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে তুমি যাও, তোমার স্ত্রীর সাথে তুমি হজ আদায় করে নাও। অন্য বর্ণনা রয়েছে লা তাহুজ্জান্না ইমরাতুন ইল্লা ওয়া মাহা যু মাহরাম, মাহরাম ছাড়া কোনো মহিলা ব্যক্তির হজ আদায় করা জায়েজ নয়। এজন্য মাহরাম ব্যতীত কোনো মহিলা ব্যক্তি হজ আদায় করতে পারবে না। পারবে? এই ক্ষেত্রে অজুহাত দিতে পারে যে আমার তো স্বামী নাই, আমি কিভাবে হজ আদায় করতে পারবো। এই ক্ষেত্রে আপনার ভাই আছে, আপনার চাচা থাকতে পারে। এমনি ভাবে আপনার এইরকম মাহরাম যাদের সাথে বিবাহ বসা জায়েজ নাই, এই সকল 14 জন ব্যক্তিদের সাথে আপনি হজ করতে যেতে পারেন, কোনো অসুবিধা নেই। এটা ইসলাম জায়েজ করেছে। কিন্তু আপনাকে নিজ ইচ্ছায় একাকী হজ করতে ইসলাম জায়েজ করেনি, এটা আপনার জন্য ইসলাম ফরজ করেনি। সেই জন্য কোনো মহিলার জন্য হারাম ছাড়া হজ আদায় করা জায়েজ হবে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে এই সকল বিষয় বুঝে আমল করবার তৌফিক দান করুন, আমিন। ওয়া আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আকুলু কওলি হাযা আস্তাগফিরুল্লাহ লি ওয়া লাকুম ওয়া লিসাইরিল মুসলিমিন মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইহি।